আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ে। এই অধ্যায়ের নাম হলো পরিমাপ। আজ আমরা অনুশীলনী 3-এর 1 থেকে 3 পর্যন্ত এই 3টি অঙ্ক সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো অঙ্কগুলো সমাধান করি। 1 নম্বর অঙ্ক, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এখানে 4টি উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিব। ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। আমরা একটি ঘনকের ছবি আঁকি। এটি হলো একটি ঘনকের ছবি। এই ঘনকের 6টি পৃষ্ঠ বা তল আছে। 1, 2, 3, 4, 5 এবং 6। ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। আমরা জানি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 6 গুণন বাহু স্কোয়ার বা বাহু বর্গ। এখানে 6 হলো এই 6টি পৃষ্ঠ। এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। আমরা লিখি 6 গুণন 4 সেন্টিমিটার। বাহুর উপরে বর্গ দেওয়া আছে, তাই 4 সেন্টিমিটার উপরে বর্গ দিলাম, সমান 6 গুণন 4-এর উপরে বর্গ বলতে বোঝায় এখানে 2টি 4। তাহলে 2টি 4 গুণ করলে 4 4 16। 2টি সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার। এখন 6 দিয়ে 16কে গুণ করি, 6 16 93 বর্গ সেন্টিমিটার। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পেলাম 93 বর্গ সেন্টিমিটার। অতএব সঠিক উত্তরটি হবে ঘ, 93 বর্গ সেন্টিমিটার। 2 নম্বর অঙ্ক, একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? এখানেও 4টি উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটি নির্ণয় করে আমরা টিক চিহ্ন দিব। এটি হলো একটি চাকা। এই চাকার পরিধি হলো 5 মিটার। অর্থাৎ চাকাটি যখন একবার ঘুরে তখন এটি 5 মিটার পথ অতিক্রম করে। মোট দূরত্ব দেওয়া আছে 1 কিলোমিটার 500 মিটার। এই 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? 1 কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। মোট দূরত্ব হলো 1 কিলোমিটার 500 মিটার। আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে 1কে 1000 দিয়ে গুণ দিই। কিলোমিটার মিটারে প্রকাশ হলো যোগ 500 মিটার সমান 1000 মিটার যোগ 500 মিটার, যোগ করলে হয় 1500 মিটার। চাকাটি 5 মিটার যেতে ঘুরে একবার, তাহলে 1500 মিটার যেতে কতবার ঘুরবে? 1500কে 5 দিয়ে ভাগ করলেই উত্তরটি পেয়ে যাই। এই অঙ্কটি আমরা ঐকিক নিয়মে করে দেখাতে পারি। 5 মিটার যেতে চাকাটি ঘুরে একবার, সুতরাং 1 মিটার যেতে চাকাটি ঘুরে কম হবে, তাই 5 দিয়ে 1কে ভাগ দিলাম। আমাদের নির্ণয় করতে হবে 1500 মিটার যেতে কতবার ঘুরে। সুতরাং 1500 মিটার যেতে চাকাটি ঘুরে বেশি হবে, তাই 1-এর সাথে 1500 গুণ হবে, ভাগ হবে 5 দিয়ে। এখন 5 দিয়ে 1500কে ভাগ দিই, 3 5 15 আর 2টি শূন্য বসবে, সমান 300 বার। তাহলে সঠিক উত্তরটি হলো গ, 300 বার চাকাটি ঘুরবে। 3 নম্বর অঙ্ক, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার।
পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্রের সাহায্যে আমরা অঙ্কটি আগে বুঝি। এটি হলো একটি পুকুর। এই পুকুরের দৈর্ঘ্য হলো 60 মিটার এবং প্রস্থ হলো 40 মিটার। পুকুরের চারপাশে পাড় আছে। এই দুই দাগের মাঝখানে যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে এটি হলো পুকুরের পাড়। এই পাড়ের বিস্তার হলো 3 মিটার করে, প্রস্থেও 3 মিটার, দৈর্ঘ্য 3 মিটার, অর্থাৎ চারপাশে 3 মিটার করে। আমাদেরকে এই পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অঙ্কটি আমরা সমাধান করি। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং পুকুরের প্রস্থ 40 মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল হলো, আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হলো 60 মিটার গুণন প্রস্থ হলো 40 মিটার, গুণ করলে হয় 2400 মিটারে মিটারে বর্গ মিটার। পুকুরের ক্ষেত্রফল পেলাম 2400 বর্গ মিটার। এখন পাড়সহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে পাড়সহ পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ কত তা আগে নির্ণয় করি। আবার পাড়সহ পুকুরের দৈর্ঘ্য প্রথমে ছিল 60 মিটার, তাহলে লিখি 60 যোগ পুকুরের দুই পাশে পাড়ের বিস্তার দৈর্ঘ্য হলো 3 মিটার করে, তাহলে 2 গুণন 3 মিটার সমান 3 দুগুণে 6, 6 আর 60 যোগ করলে হয় 63 মিটার। এবার পাড়সহ পুকুরের প্রস্থ দেওয়া আছে 40 মিটার, 40 যোগ পুকুরের দুই পাশে পাড়ের প্রস্থ হলো 3 মিটার করে, তাহলে 2 গুণন 3 মিটার সমান 3 দুগুণে 6 আর 40 যোগ করলে হয় 46 মিটার। এখন পাড়সহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করি। সুতরাং পাড়সহ পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য পেলাম 66 মিটার গুণন প্রস্থ হলো 46 মিটার। এখন 66 আর 46 গুণ করি, গুণফল হলো 3036 মিটারে আর মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। প্রশ্নে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আমরা পুকুরের ক্ষেত্রফল পেয়েছি 2400 বর্গমিটার আর পাড়সহ পুকুরের ক্ষেত্রফল পেয়েছি 3036 বর্গমিটার। এখন এই 3036 বর্গমিটার থেকে 2400 বর্গমিটার বিয়োগ দিলেই পুকুরের পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং পুকুরের পাড়ের ক্ষেত্রফল সমান 3036 বিয়োগ 2400 বর্গমিটার। বিয়োগফল হলো 636 বর্গমিটার। উত্তর, পুকুরের পাড়ের ক্ষেত্রফল 636 বর্গ মিটার। এতক্ষণ আমরা 1, 2 এবং 3 এই 3টি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে 4 থেকে 6 পর্যন্ত এই 3টি অঙ্ক সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।